যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টা হামলার পর এবার মুখ খুললেন দুপক্ষের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট মন্তব্য করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বা MOU চুক্তিটি এখন সম্পূর্ণভাবে অকার্যকর ও শেষ হয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনবরত অন্যায় চাপ ও অনৈতিক দাবি খাটানোর দিন এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং ইরান কোনো অবস্থাতেই মার্কিনীদের সামনে মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ পরমাণু আলোচক মুহাম্মদ বাঘের গালিবাফ। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা MOU এর শর্ত লঙ্ঘন করে ওয়াশিংটনের নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন তিনি। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত নেটো সম্মেলনে উপস্থিত সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে হওয়া ওই সমঝোতা চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। দুই দেশের মধ্যকার চলমান চরম সামরিক সংঘাতের জেরে ওই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলে দেন, আমি মনে করি এটি শেষ। এই মন্তব্যের মাধ্যমে দুই দেশের মধ্যকার সমঝোতার শেষ আশাটুকু ভেস্তে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষোভের সঙ্গে উল্লেখ করেছিলেন যে মার্কিন সশস্ত্র বাহিনী গতরাতে ইরানের ভেতরে অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক ব্যক্তিদের লক্ষ্য করে শক্তিশালী ও বিধ্বংসী সামরিক হামলা পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রের এই জোরদার বিমান হামলার সরাসরি জবাবে বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুকে টার্গেট করে একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, মার্কিন বিমান হামলার উপযুক্ত জবাব দিতে তাদের নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে এই বিশাল পাল্টা সামরিক অভিযান পরিচালনা করেছে, যার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এদিকে বুধবার ইরানের শীর্ষ নীতি নির্ধারক ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক তাৎক্ষণিক পোস্টে ওয়াশিংটনকে উদ্দেশ্য করে লিখেছেন, দাদাগিরি এবং জোরপূর্বক আদায়ের যুগ এখন শেষ। এই ধরনের অন্যায্য আচরণ কখনো কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনে না এবং তেহরান এই পরিস্থিতিতে কোনোভাবেই পরাজয় বা নতি স্বীকার করবে না। শীর্ষ এই কূটনীতিক আমেরিকার বিরুদ্ধে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বা MOU এর বেশ কয়েকটি গুরুতর লঙ্ঘন করার সরাসরি অভিযোগ এনেছেন। তার মতে ওয়াশিংটন একের পর এক আন্তর্জাতিক আইন ও পারস্পরিক চুক্তি ভঙ্গ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে জটিল করে তুলছে। মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে দেওয়া তার বার্তায় আমেরিকার প্রধান লঙ্ঘনের একটি বিবরণ তুলে ধরেছেন। তিনি জানান, প্রণালীতে ইরানের পক্ষ থেকে আনা বিশেষ সমন্বয়গুলোকে অমান্য করা, নতুন করে আরও সামরিক হামলার অনবরত হুমকি দেওয়া, ইরানের উপর তেলের নিষেধাজ্ঞা পুনরায় বহাল করা, দক্ষিণ ইরানে আগ্রাসী সামরিক হামলা চালানো এবং লেবাননের উপর জায়ানবাদীদের চলমান আগ্রাসনে ক্রমাগত সমর্থন যোগানোই হল আমেরিকার করা প্রধান চুক্তির লঙ্ঘন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।